हर हर महादेव। कहाँ से? हम लोग बंगाल से। कितना समय लगा जाने में? लगा 2.5 घंटे। 2.5 घंटे। तुंगनाथ अच्छा अंदर से ले गए थे। हरे कृष्णा, राधे राधे। वेलकम गाइज, वेलकम टू आवर चैनल कृष्ण भक्त सेवा समिति। आजकेर डेस्टिनेशन होच्छे पृथिवीर सर्वोच्च शिव मंदिर तुंगनाथ टेम्पल। तुंगनाथ होच्छे पंचकेदारेर मध्येई एक केदार। पंचकेदार सम्बन्धे जानते होले ना स्किप करे पुरो भिडियोटा वाच करार अनुरोध रइल। আমরা হরিদ্বার থেকে জার্নি শুরু করলাম। হরিদ্বার থেকে চোপতা ডিস্টেন্স 230 কিলোমিটার। হরিদ্বার থেকে চোপতা ডাইরেক্ট বাস পেতে পারেন, না হলে হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ উখিমঠ হয়ে চোপতা যেতে পারেন। মোটামুটি ধরে রাখুন 8 থেকে 10 ঘন্টা লাগতে পারে চোপতা পৌঁছাতে। চোপতাতে আমরা এখানে প্যারাডাইজ অ্যাডভেঞ্চার ক্যাম্পে দুটো টেন্ট বুক করেছিলাম, যেহেতু আমরা 6 জন ছিলাম। আপনারা দেখুন এক সুন্দর মনোরম পরিবেশ। প্রকৃতির সৌন্দর্য যে কি এখানে না এলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের টেন্টে চলে এলাম। আপনারা দেখুন টেন্টটা খুবই সুন্দর, 3টে বেড উইথ অ্যাটাচ বাথরুম। দেখুন বেডগুলো খুব সুন্দর সাজানো। এবার আমরা বাথরুমটা দেখিনি। বাথরুমটাও খুব সুন্দর। অ্যাকচুয়ালি টেন্টে অ্যাটাচ বাথরুম পাওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে আমরা অ্যাটাচ বাথরুম পেয়েছি, এটা খুবই ভালো। আমরা এই টেন্টটাতে 3 বেড বিশিষ্ট ছিল, সেই জন্য আমাদের 3 জন থাকতে কোনো অসুবিধা হয়নি। আর টেন্টের রেন্ট ছিল 3000 টাকা করে নিয়েছিল, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং ডিনারও। আমরা ব্রেকফাস্ট করার পর ওয়ার্ল্ড হাইয়েস্ট শিব টেম্পল তুংনাথ ও চন্দ্রশিলার দর্শনের জন্য রওনা হলাম। চোপতা থেকে তুংনাথের ডিস্টেন্স অ্যাপ্রক্স 5 থেকে 6 কিলোমিটার। ফাইনালি আমরা তুংনাথের যাওয়ার ট্র্যাক পয়েন্টে চলে এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি ডিস্টেন্স হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার। এখানে যাওয়ার মাধ্যম হচ্ছে হয়তো আপনি ঘোড়াতে যেতে পারেন বা পিঠুতেও যেতে পারেন। আমরা ট্রেক করেই গেলাম। পঞ্চকেদার সম্বন্ধে শিবপুরাণে যেটি বর্ণিত আছে সেটি আপনাদের কাছে তুলে ধরছি। মহাভারতে পাণ্ডবরা কৌরবদের পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেছিল। তার ফলে পাণ্ডবদের ভাইদের হত্যার পাপ লেগেছিল। ভাইদের হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই ভ্রাতৃহত্যার পাপ থেকে একমাত্র মহাদেবই পারে তোমাদের মুক্ত করতে। তখন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের উপদেশে মহাদেবকে দর্শনের উদ্দেশ্যে কেদারনাথে এসে পৌঁছায়। মহাদেব পাণ্ডবদের প্রতি খুবই রুষ্ট ছিলেন ভ্রাতৃহত্যার জন্য। তাই মহাদেব পাণ্ডবদের দর্শন না দেওয়ার জন্য এক ষাঁড় এর রূপ ধারণ করেন এবং ষাঁড়দের দলে মিশে যান, যাতে পাণ্ডবরা তাকে মহাদেবকে চিনতে না পারে। কিন্তু ভীমসেন মহাদেবকে চিনে ফেলে। তারপর ভীম এক বিশাল রূপ ধারণ করে এবং ওখানে সব প্রাণীগুলো ভীমের 2 পায়ের মাঝখান হয়ে চলে যায়। একমাত্র সেই ষাঁড়টিই যায় না। ষাঁড়রূপী মহাদেবকে ভীম ধরে ফেলে। তখন ষাঁড়টি মাটিতে অন্তর্ধান হয়ে যাচ্ছিল, তখন ভীম ষাঁড়টির কাঁধে ধরে। তখন মহাদেব নিজের স্বরূপে এসে পাণ্ডবদের দর্শন দেন এবং ভ্রাতৃহত্যা পাপ থেকে পাণ্ডবদের মুক্ত করেন। এবং মহাদেব নিজেকে 5 ভাবে প্রকট করে। প্রথমত কেদারনাথ মহাদেবের পিঠ হিসাবে প্রকট হয়, মধ্য মহেশ্বর মহাদেবের নাভি হিসাবে প্রকট হয়, তুংনাথ মহাদেবের ভুজা হিসেবে প্রকট হয়, রুদ্রনাথ মহাদেবের মুখ হিসাবে প্রকট হয়, কল্পনাথ মহাদেবের জটা হিসেবে প্রকট হয়। একত্রে এদেরই পঞ্চকেদার বলা হয়। हर हर महादेव। कहाँ से? हम लोग बंगाल से। 7 बजे निकले थे।
कितना समय लगा? जाने में लगा 2.5 घंटे। 2.5 घंटे। तुंगनाथ तुंगनाथ चंद्रशिला किए थे? चंद्रशिला नहीं किए थे। ठीक है चलिए। और आते आते कितना समय लगा? अभी 45 मिनट में नीचे आ गए। 45 मिनट में? हाँ। वाह ठीक है। और बहुत फास्ट चल रहे हैं बिना बैठे। चलिए ठीक है। कहाँ से आ रहे हैं आप? छत्तीसगढ़। चलिए ठीक है। हम लोग हर हर महादेव। हर हर महादेव। প্রায় 1.5 কিলোমিটার ট্রেক করার পর খুবই টায়ার্ড হয়ে পড়েছি, তাই একটু এই রেস্ট করলাম গ্রিন ভ্যালিতে। এইখান থেকে স্নোপিকগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কেন এই প্লেসটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় আপনারা দেখুন। যেতে যেতে চোখে পড়ল এক ভদ্রমহিলা তার 1 বছরের শিশুকে নিয়ে তুংনাথ দর্শনে এসছেন। এটা ভালো কথা, কিন্তু এই প্লেসে ট্রেকে এলে ছোট বাচ্চাকে না নিয়ে আসাই ভালো। ইতনা ছোট বাচ্চা को लेके আমরা 11 থেকে স্টার্ট শুরু করেছি, আর কিছুক্ষণের মধ্যে তুংনাথ পৌঁছাবো, আর আধ ঘন্টা। বাট যতটাই ক্লান্ত আছে তার থেকে বেশি ভালো লাগছে সিনিক বিউটি, অপরূপ সৌন্দর্য কি হয় এটা এখানে আসলে বোঝা যায় না। অনেকক্ষণ ট্রেক করার পর চোখে পড়ল এক জুসের দোকান, যার পার গ্লাসের মূল্য ছিল 60 টাকা। অনেকেই এখানে আসছেন তৃষ্ণা নিবারণ করছেন। দুই মিষ্টি বাচ্চার সাথে তুংনাথ দর্শন করে ফিরছিল, তাদের সাথে দেখা হলো, তাদের সাথে খুব কথা হলো এবং খুব মজা হলো। কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন বলছিস? ঠাকুর দি হ্যাঁ ও নামিয়ে দিল তোকে? হোটেল যাবে তো? কখন কখন বেরিয়েছিলি বল? আমরা 6টার কলকাতা থেকে বেরিয়েছিলাম। 6টার সময় সকালবেলায়? না, আমরা 6টার দিকে উঠেছিলাম, হ্যাঁ 8টার সময় বেরিয়েছি। 8টার সময়। এখানে কতক্ষণ লাগলো উপরে উঠতে? অনেক লেগেছে। অনেকক্ষণ? হ্যাঁ। তুংনাথ গেছিলি আর চন্দ্রশিলাও? না, চন্দ্রশিলা আমি আর যাচ্ছি না। 1 কিলোমিটার চন্দ্রশিলা। আচ্ছা 1 কিলোমিটার। হ্যাঁ, তুঙ্গানাথ 4 কিলোমিটার। ও তুংনাথে দিয়ে পুজো দিয়ে তারপরে ব্যাক? হ্যাঁ, এবার হোটেলে ব্যাক করছি। আর আমার মা আর একজন আমাদের সাথে আছে, তারা চন্দ্রশিলা যাবে। ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে। হ্যাঁ দেখি থামস আপ করো, এমনি করো। सच में जन्नत है सच में जन्नत है। बोलो बच्चों। जय भोलेनाथ। হ্যাঁ অ্যাটলিস্ট ফাইনালি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন চূড়া দেখা যাচ্ছে। আমাদের মধ্যে একটা ছোট ভক্ত এসছে তুংনাথ, তার ভিডিওটি নিলাম। হর হর মহাদেব। অবশেষে 3.5 কিলোমিটার লং ট্র্যাক করার পর আমরা তুংনাথ টেম্পলে প্রবেশ করছি। তুংনাথ পৌঁছে গেছি, পুজো হবে তার জন্য লাইন দাঁড়িয়ে গেছে, লাইনে অনেক দাঁড়িয়ে আছি, আমরাও দাঁড়িয়ে আছি। আমরা এরপর ঢুকবো।
हर हर महादेव।